করতে হবে, দিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখো কি দেওয়া আছে। দেখো কার্বন, ডায়মন্ড, তারপর আছে গ্রাফাইট, তারপর এখানে দেওয়া আছে কত এনার্জিটা, এক্স কিলোজুল পার মোল। ঠিক আছে, এক্স কিলোজুল পার মোল। তারপর দেখো কি আছে, ডায়মন্ড, অক্সিজেন গ্যাস ফর্মে আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্মে আছে, আর এনার্জিটা ওয়াই কিলোজুল পার মোল। তারপর দেখো আবার কার্বন দেওয়া আছে, গ্রাফাইট প্লাস অক্সিজেন, তারপর সেখানে আছে CO2, তারপর আছে 8 কিলোজুল পার মোল। ঠিক আছে, চলো এখানে তাহলে কি আমাদের জানতে হবে বলো তো, কোন ইনফরমেশনটা আমাদের এখানে জানতে হবে। ঠিক আছে, এখানে দেখো এগুলো ABCD দেওয়া আছে, এদের মধ্যে রিলেশন, মানে এই যে যেই এনার্জি ইউনিট গুলো দেওয়া আছে XYZ, তাদের মধ্যে রিলেশন আছে। ঠিক আছে, দেখো এবার এখানে আমি কি করব, এখানে আমি ইকুয়েশন গুলোকে 1, 2, 3 এইভাবে নাম্বারিং করছি। ঠিক আছে, এবার এদের মধ্যে যদি আমাকে রিলেশন বার করতে হয়, তাহলে দেখো ইকুয়েশন 1, 2, 3 এগুলোকে আমাকে যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, যোগ বিয়োগ করতে হবে। তো তাহলে কিভাবে করব, দেখো আমি এখানে প্রথমে করছি যে এটা 2 মাইনাস 3, 2 মাইনাস 3, 2 মাইনাস 3 করছি। 2 মাইনাস 3 কেন, তার কারণ দেখো এখানে দুটোই হচ্ছে কি অক্সিজেন দ্বারা এটা কম্বাসশন প্রসেস। ঠিক আছে, অক্সিজেন দ্বারা এটা কম্বাসশন প্রসেস। ওকে, চলো এবার কি হবে, কার্বন, ডায়মন্ড প্লাস অক্সিজেন। ঠিক আছে, প্লাস এগুলো কিন্তু স্টেট বোঝাচ্ছে। ঠিক আছে, এর থেকে দেখো মাইনাস করব, কার্বন, গ্রাফাইট, দাঁড়াও একটা সেকেন্ড একটু হোল্ড করো। আচ্ছা দেখো এখানে আমি কি করব, মাইনাস করব, গ্রাফাইট মাইনাস করছি, তারপর আছে মাইনাস অক্সিজেন, এখানে গ্যাসিয়াস ফর্মে মাইনাস করলাম। এরপরে রাইট হ্যান্ড সাইডে যেগুলো আছে এগুলো মাইনাস করছি, CO2 গ্যাস, CO2 গ্যাস। ওকে, দেখো এবার এখানে কি হচ্ছে, দেখো এগুলো কেটে যাচ্ছে, এগুলো কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি কি পেলাম, সি ডায়মন্ড, সি গ্রাফাইট, সি গ্রাফাইট। ওকে, চলো তাহলে এবার এই যে দুটো ইকুয়েশন আমি মাইনাস করলাম, তাহলে এখানে কি পাচ্ছি, দুটো ইকুয়েশন আমি মাইনাস করেছি তাই তো, 2 মাইনাস 3 করেছি, তাহলে 2 মাইনাস 3 করে আমি এখানে দেখো কি পেয়েছি, 1 পেয়েছি। দেখো ভালো করে দেখো, আমি এখানে 1 নম্বর ইকুয়েশনটা পেয়ে গেছি, 1 নম্বর ইকুয়েশনটা পেয়ে গেছি। ওকে, চলো
দেখো তাহলে এরপর হয় 2 মাইনাস 3, সেখান থেকে এটা 1। ঠিক আছে, 2 মাইনাস 3 করে আমরা কি পেলাম, 1 পেলাম। তাহলে দেখো 2 নম্বর ইকুয়েশনে এনার্জি ইউনিটটা কত ছিল, y। ঠিক আছে, এবার এখানে দেখো ডেল এইচ আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস এক্স, এখানে ডেল এইচ মাইনাস ওয়াই, এখানে ডেল এইচ মাইনাস জে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি পেয়ে যাব, মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু মাইনাস এক্স, মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু মাইনাস এক্স। ওকে, और x ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। দেখো খুব সিম্পল একটা প্রবলেম। ঠিক আছে, খুব সিম্পল একটা প্রবলেম। চলো পরেরটা দেখি। চলো পরেরটা দেখো। এখানে দেখো সালফারের সাথে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের রিয়াকশন, দুটো দেওয়া আছে। ঠিক আছে, দুটোতেই সালফার ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এবার বলছে হিট অফ ফর্মেশন অফ সালফার ডাই অক্সাইড ইজ গিভেন বাই, হিট অফ ফর্মেশন অফ সালফার ডাই অক্সাইড ইজ গিভেন বাই। ঠিক আছে, দেখো তাহলে এখানে সালফার ডাই অক্সাইড ফর্মেশন হচ্ছে এরকম কিছু, আমাকে এখানে ওই ওয়েতে আনতে হবে, কনভার্ট করতে হবে। ঠিক আছে, চলো দেখো এখানে তাহলে ডেল এইচ ওয়ান ফার্স্ট যে রিয়াকশনটা, এখানে আমরা বলতে পারি ডেল এইচ ওয়ান ইকুয়াল টু বেরোবে 2x। ঠিক আছে, পরেরটা দেখো ডেল এইচ টু ইকুয়াল টু কি আসবে, মাইনাস ওয়াই। এখানে কি আমাকে হিট অফ ফরমেশন অফ সালফার ডাই অক্সাইড ক্যালকুলেট করতে হবে, হিট অফ ফরমেশন অফ সালফার ডাই অক্সাইড। ওকে, দেখো এবার হিট অফ ফরমেশনটা কি, হিট অফ ফরমেশনের ডেফিনেশন কি আমরা দেখেছি। দেখো হিট অফ ফরমেশনের কি ডেফিনেশন দেখেছি, হিট অফ ফরমেশন অফ এনি সাবস্টেন্স কি, এনথালপি চেঞ্জ। হিট অফ ফরমেশন অফ এনি সাবস্টেন্স হচ্ছে একটা এনথালপি চেঞ্জ হোয়েন ওয়ান মোল অফ ইটস প্রডিউসড ফ্রম কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা দেখছি যে কোন কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট থেকে যে ওয়ান মোল যখন তৈরি হচ্ছে, ঠিক আছে, যখন ওয়ান মোল তৈরি হবে, মানে ধরো এখানে যদি 2 থাকতো তাহলে কিন্তু সেটা 2 হয়ে যেত, 2 মোল হয়ে যেত, সেটা ওয়ান মোল হতো না। ঠিক আছে, সেটা 2 হয়ে যেত। তো এই কারণে এখানে কি করব, দেখো এবার হিট অফ ফরমেশনের ডেফিনেশনটা আমি আরেকবার বলে দিই, হিট অফ ফরমেশন অফ অ্যানি সাবস্টেন্স ইজ দ্য এনথালপি চেঞ্জ হোয়েন ওয়ান মোল অফ ইট ইজ প্রডিউসড ফ্রম কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস। ঠিক আছে, ইন ইট স্ট্যান্ডার্ড স্টেট। মানে এই যে সালফার আর অক্সিজেন থেকে যে ফর্ম করেছে সালফার ডাই অক্সাইড, তো এর ক্ষেত্রে এটা যদি এক মোল তৈরি হয় তাহলে যে চেঞ্জ অফ এনথালপিটা আমরা পাবো, এনথালপি চেঞ্জটা সেটাই হবে হিট অফ ফরমেশন। ঠিক আছে, এবার ইন ইট স্ট্যান্ডার্ড স্টেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, দেখো স্ট্যান্ডার্ড স্টেট বলতে ইউজুয়ালি 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়।
ঠিক আছে, 25°C ধরা হয় স্ট্যান্ডার্ড স্টেটকে, আর প্রেশারকে 1 অ্যাটমসফিয়ার ধরা হয়। এবার স্ট্যান্ডার্ড স্টেট মানে কোনো একটা এলিমেন্ট যেই স্টেটে থাকে, নর্মাল কন্ডিশনে যেই স্টেটে থাকে, সেটা গ্যাসিয়াস হতে পারে বা লিকুইড হতে পারে বা সলিড হতে পারে, ঠিক আছে, যেই স্টেটে থাকে সেটা হচ্ছে তোমার তার স্ট্যান্ডার্ড স্টেট। ওকে, সেটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড স্টেট। চলো দেখো, এবার হিট অফ ফরমেশন অফ সালফার ডাই অক্সাইড কিভাবে আমরা ক্যালকুলেশন করব, তার জন্য কি করতে হবে, এগেইন আমাকে দেখো আগের বারের মতো দুটো ইকুয়েশন মাইনাস করতে হবে। এটা ধরো আমি 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম, তাহলে কি করব, 1 - 2, 1 - 2, 1 - 2 করে কি পাবো, সালফার গ্যাসিয়াস ফর্ম প্লাস 3/2, অক্সিজেন গ্যাসিয়াস ফর্ম মাইনাস SO2 গ্যাসিয়াস ফর্ম মাইনাস হাফ O2 ইন গ্যাসিয়াস ফর্ম, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে, SO3 গ্যাসিয়াস ফর্ম মাইনাস SO3 গ্যাসিয়াস ফর্ম, ঠিক আছে। দেখো তাহলে এই দুটো কেটে যাচ্ছে, আর কি হবে, সালফার গ্যাসিয়াস ফর্ম প্লাস O2 গ্যাসিয়াস ফর্ম, ঠিক আছে, এই যে মাইনাস হাফ O2 আছে, এটা মাইনাস করলে O2 গ্যাসিয়াস ফর্ম, তারপর দেখো এখানে SO2 আছে, এটাকে রাইট সাইডে নিয়ে চলে গেলে SO2 গ্যাসিয়াস ফর্ম। দেখো তাহলে আমরা এখানে নিশ্চিন্তে বলতে পারি কি, সালফার ডাই অক্সাইড ফর্ম করলো সালফার আর অক্সিজেনের স্ট্যান্ডার্ড স্টেট থেকে। ওকে, তাহলে এখানে দেখো এখানে হিট অফ ফরমেশন কি হবে, এখানে আমরা 1 - 2 করেছি, 1 - 2, তাহলে ডেল এইচ ইকুয়াল টু কি হবে, ডেল এইচ ইকুয়াল টু হবে -2x প্লাস ওয়াই, তার মানে হয়ে যাচ্ছে y - 2x, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো পরেরটা দেখো। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন ডিফাইন্স হিট অফ ফরমেশন। দেখো হিট অফ ফরমেশন বলেছে, কোন রিয়াকশনটা ডিফাইন করছে। এটার জন্য এগেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের থিওরির নলেজ লাগবে। ঠিক আছে, এটার জন্য আমাদের থিওরির নলেজ লাগবে। যেমন দেখো হিট অফ ফরমেশন, আবার আমি বলছি কি, the standard enthalpy of formation is the enthalpy change when 1 mole of its substance is formed from its elements in their standard state. আচ্ছা আমি এখানে ছোট্ট করে আবার লিখে দিই, একটু কোনো অসুবিধা নেই। The standard enthalpy of formation, মানে যেটা এখানে ডেল এইচ 0 দিয়েছে, is the enthalpy change when 1 mole of a substance is formed from its elements in their standard state, in their standard state। ঠিক আছে, তাহলে দেখো স্ট্যান্ডার্ড স্টেট থেকে ফর্ম করবে, 1 মোল সাবস্টেন্স ফর্ম করবে কি থেকে, স্ট্যান্ডার্ড স্টেট থেকে। দেখো কার্বন, কার্বন সবসময় কি, গ্রাফাইট ফর্মটা হচ্ছে এর স্ট্যান্ডার্ড স্টেট। ঠিক আছে, কার্বন এখানে আমি লিখে দিচ্ছি, দেখো কার্বন, আচ্ছা একবার দেখে নি রেকর্ডিংটা হচ্ছে তো, হ্যাঁ, কার্বন কি, ইন গ্রাফাইট, কার্বনটা কি, ইন গ্রাফাইট ফর্ম। ঠিক আছে, যখন গ্রাফাইট ফর্মে থাকে এটা হচ্ছে কি কার্বনের অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড স্টেট, স্ট্যান্ডার্ড স্টেট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কার্বন যে ডায়মন্ড ফর্মে আছে, তার মানে এটা কিন্তু, এই যে কার্বন ডায়মন্ড,
ফর্মে আছে, এটা কিন্তু কি করবে, হিট অফ ফরমেশনকে ডিফাইন করে না, ডাজ নট ডিফাইন হিট অফ ফরমেশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার এর পরেরটা দেখো, হাইড্রোজেন এবং ফ্লোরিন এরা কি আছে, গ্যাসিয়াস ফর্মে আছে, তাহলে এরা কিন্তু স্ট্যান্ডার্ড স্টেটে আছে। আর এখানে এইচএফটাও দেখছো, এটা কি আছে, 1 মোল। এইচএফটাও এখানে কি ফর্মে আছে, 1 মোল ফর্মে আছে। তাহলে কি হবে, দেখো এটা কি হবে, এটা হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরাইড কি হচ্ছে, তাহলে এখানে কি আছে, ইন দেয়ার স্ট্যান্ডার্ড স্টেট অ্যান্ড 1 মোল অফ হাইড্রোজেন ফ্লোরাইড ইজ ফর্মড। তাহলে এটা কি করবে, ডিফাইন করবে, ডিফাইন ডেলেজ ফরমেশন। ওকে, তারপরেরটা দেখো, এখানে 2 মোল সাবস্টেন্স তৈরি হচ্ছে, তারপরেরটাতে এখানে দেখো 2 মোল সাবস্টেন্স তৈরি হচ্ছে, তাহলে এই ব্যাপারটা কিভাবে এক্সপ্লেন করব, 2 মোল সাবস্টেন্স, দেখো এটা তাহলে হয়ে যাচ্ছে কি, 2 মোল সাবস্টেন্স ফর্মড, 2 মোল সাবস্টেন্স ফর্মড। তাহলে এটাও কিন্তু ডিফাইন করছে না, এটাও কিন্তু ডিফাইন করছে না, ঠিক আছে। এবারে দেখো এখানে পরের যে রিয়াকশনটা ডিতে, ডিতে কি আছে, সিও কিন্তু কোনো এলিমেন্ট নয়, সিও ইজ এ কম্পাউন্ড, সিও ইজ এ কম্পাউন্ড, তাহলে এটা কি, নট অ্যান এলিমেন্ট, নট অ্যান এলিমেন্ট ইন স্ট্যান্ডার্ড স্টেট, ইন স্ট্যান্ডার্ড স্টেট, ঠিক আছে, দিস ইজ নট অ্যান এলিমেন্ট ইন স্ট্যান্ডার্ড স্টেট। চলো, আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে পরের প্রবলেমটা দেখা যাক কি বলছে। The species which by definition has zero standard molar enthalpy of formation at 298 Kelvin. দেখো, the species which by definition has zero standard molar enthalpy of formation. কোন স্পিসিসটার কি থাকবে, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন 298 কেলভিন, সেটা বলতে হবে। ওকে, দেখো বলো, বলবে কিছু, কি হবে অ্যান্সার, একটু চেষ্টা করো। দেখো কি বলছে, দ্য স্পিসিস হুইচ বাই ডেফিনেশন হ্যাজ জিরো স্ট্যান্ডার্ড মোলার এনথালপি। দেখো ব্রোমিন কি থাকে, লিকুইড ফর্মে থাকে, ব্রোমিন লিকুইড ফর্মে থাকে, তাই এটা কিন্তু গ্যাসিয়াস ফর্মে আছে, দেওয়া আছে, তার মানে এটা হবে না, ঠিক আছে, তার মানে এটা কি হবে, হবে না। ক্লোরিন Cl2, এটা গ্যাসিয়াস ফর্মে আছে, তার মানে এটা স্ট্যান্ডার্ড স্টেটে আছে। ওকে, আর অন্য যে অপশন দুটো দেখো, এটা হচ্ছে একটা কম্পাউন্ড, অ্যাট দ্য সেম টাইম CH4ও একটা কম্পাউন্ড, তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য স্পিসিস হুইচ বাই ডেফিনেশন হ্যাজ জিরো স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন, সেটা কে, সেটা হয়ে যাবে অপশন বি, ক্লোরিন, কারণ এটাই আছে এখানে স্ট্যান্ডার্ড স্টেটে, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেনটা দেখো, কি বলছে, 200 ml of 0.1 m H2SO4 is mixed with 150 ml of 0.2 m KOH, ঠিক আছে, find the value of heat evolve in Kelvin। ওকে, দেখো তাহলে কি করতে হবে, 200 ml বলেছে H2SO4, তাহলে VH2SO4 কি হবে, VH2SO4 হয়ে যাবে 200 ml, VH2SO4 হয়ে যাবে 200 ml।
ওকে, MH2SO4 হবে, সরি, দেখো VH2SO4 হচ্ছে 200 ml। এবার এখানে আছে MH2SO4, মানে H2SO4 এর মোলারিটি কত দেওয়া আছে, 0.1 m, 0.1 m। ওকে, VKOH, VKOH কি আছে, 150 ml। দেখো MKOH কি দেওয়া আছে, MKOH দেওয়া আছে 0.2 m, মোলারিটি এগুলো। এবার বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ হিট ইভালভ। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ হিট ইভালভ মানে এখানে আমাকে কি করতে হবে, এখানে কোন এনথালপিটা এখানে রিলিজ হবে, ঠিক আছে, কিভাবে শুরু হবে, দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাসিড আছে, H2SO4 একটা অ্যাসিড, আর KOH হচ্ছে একটা বেস, KOH হচ্ছে একটা বেস, ঠিক আছে, H2SO4 একটা অ্যাসিড আর KOH হচ্ছে একটা বেস। দেখো এবার এরকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে, অবশ্যই এখানে একটা নিউট্রালাইজেশন রিয়াকশন হবে, নিউট্রালাইজেশন রিয়াকশন হবে, ঠিক আছে, এখানে কি হবে, একটা নিউট্রালাইজেশন রিয়াকশন ঘটবে, ঠিক আছে। চলো এবার নিউট্রালাইজেশন রিয়াকশন মানে এখানে কি দেখবো আমরা, হিট অফ নিউট্রালাইজেশন বা এনথালপি অফ নিউট্রালাইজেশন। এবার দেখো এনথালপি অফ নিউট্রালাইজেশন আমি যখন পড়িয়েছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি যে এনথালপি অফ নিউট্রালাইজেশনটা আমরা পাই, সেই নিউট্রালাইজেশন রিয়াকশনটা হচ্ছে H প্লাস OH মাইনাস ইকুয়াল টু H2O। তো এই কারণে এই যে ডেল এইচ ভ্যালুটা কি হয়, ডেল এইচ এর ভ্যালুটা আমরা একটা ডেফিনিট অ্যামাউন্ট পাই, ঠিক আছে, ডেল এইচ এর যে ভ্যালুটা সেটা আমরা একটা ডেফিনিট অ্যামাউন্ট পাই, সেটা কি, সেটা হচ্ছে 57.1 কিলো জুল পার মোল। এখানে কি, এটা নিউট্রালাইজেশন রিয়াকশন, তাহলে এখানে আমরা পাবো হিট অফ নিউট্রালাইজেশন, এখানে এই যে ডেল এইচটা কি, হিট অফ নিউট্রালাইজেশন, হিট অফ নিউট্রালাইজেশন, ঠিক আছে। দেখো চলো এবার তাহলে কি করব, আচ্ছা 6 নম্বরের কোয়েশ্চেনটা নামিয়ে দিই। দেখো তাহলে এখানে এবার আমরা যেটা পাবো, হিট অফ নিউট্রাল, দাঁড়াও সরি একটু ডিস্টার্ব হয়ে গেল, আচ্ছা দেখো এইটা তাহলে হিট অফ নিউট্রালাইজেশন আমি বললাম ডেলিজটা, ঠিক আছে,
এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, হিট অফ নিউট্রালাইজেশন এটা বলেছি। এবার এটার ভ্যালু কি হবে? 57.1 কিলো জুল পার মোল। এইটা ধরেই আমাদের এগোতে হবে, ঠিক আছে? তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ হিট ইভালভ। দেখো এখানে কি দেওয়া আছে, 200 ml H2SO4 আর দেওয়া আছে 0.25 m KOH, আর এটা দেওয়া আছে 0.1 m KOH। ওকে, এখানে দেখো দুজনের কনসেন্ট্রেশন আলাদা আছে, এখানে কিন্তু দুজনের কনসেন্ট্রেশন আলাদা আছে, ঠিক আছে? তাহলে এখানে কত মোল H2SO4 আছে? দেখো এর ক্যালকুলেশনটা একটু লেংদি, ভালো করে দেখবে। মোলস অফ H2SO4, মোলস অফ H2SO4 কি হবে? NH2SO4 ইকুয়াল টু MH2SO4 VH2SO4। দেখো ভলিউম যতটা আছে আর মোলারিটি যতটা, তাই না? সেটাই হবে কি, সেটাই হবে কত মোল H2SO4 আছে সেটা বোঝাবে। কারণ দেখো মোলারিটি মানে আমরা কি জানি, মোলারিটি বলতে আমরা কি জানি, MH2SO4। মোলারিটি মানে কি হয়? নাম্বার অফ মোলস বাই ভলিউম। নাম্বার অফ মোলস বাই কি হবে? ভলিউম হয়। ওকে, তাহলে নাম্বার অফ মোলস দেখো এখানে পেয়ে যাব। এবার এখানে যেটা হয়, যখন আমি তোমাদের নর্মালিটি করিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই, দেখো নর্মালিটি মোলারিটি, মোলারিটি যখন আমরা ক্যালকুলেশন করি, মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সাবস্টেন্স বাই ভলিউম। ভলিউমটা কি হয়? লিটারে হয়, বাট এখানে দেখো এমএল এ দেওয়া আছে, এখানে এমএল এ দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে কি করব আমরা? এমএল এ দেওয়া আছে, তাহলে এমএলটাকে লিটারে কনভার্ট করব, এমএলটাকে লিটারে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে কি করব? NH2SO4 ইকুয়াল টু কি করব? 0.1 মোল, 0.1 মোল, ঠিক আছে? 0.1 মোল নিচ্ছি মানে কি, যে তোমার এম লেখা আছে সেই জন্য 0.1 মোল পার, এটা কি লিটারে, লিটার ইন্টু ভলিউমটাকে কি করব? 200 বাই 1000 ml, 200 ml বাই 1000 ml, ঠিক আছে? চলো তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 0.02 মোল। ওকে, দেখো এবার আমরা সেম ভাবে KOH এর মোল ক্যালকুলেশন করব, KOH এর মোল ক্যালকুলেশন করব। চলো তাহলে ক্যালকুলেশনটা, NKOH ইকুয়াল টু MKOH ইন্টু VKOH ইকুয়াল টু, দেখো KOH এর মোলারিটি কত ছিল? 0.2 m। ওকে, আর ভলিউম কত? 150 ml, 150 ml, ঠিক আছে? দেখো তাহলে MKOH কি হবে? 0.2 মোল পার লিটার ইন্টু 150, ঠিক আছে, ml বাই 1000। এটা দিয়ে যখন ভাগ করব এটা কি হয়ে যাবে? লিটারে কনভার্ট হয়ে গেল। তাহলে এবার নেক্সট কি হবে? 0.3 মোল। দেখো তাহলে এখানে ব্যালেন্স যে রিয়াকশনটা হবে, এই যে নিউট্রালাইজেশন রিয়াকশনের, সেটা আমরা কিভাবে লিখতে পারবো? কত দেখো, ডবল KOH কি লাগছে? ডাবল লাগছে। KOH-টা এখানে ডাবল দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে, তাহলে KOH-টা এখানে ডাবল নেব। তাহলে ব্যালেন্সড ইকুয়েশন, ব্যালেন্সড ইকুয়েশন, ব্যালেন্সড ইকুয়েশন কি হবে? H2SO4 প্লাস 2KOH, K2SO4 প্লাস 2H2O। ওকে, H2SO4 প্লাস 2KOH, K2SO4, 2H2O, ঠিক আছে? দেখো এবার এই যে এখানের এই স্টয়কিওমেট্রি যে ক্যালকুলেশন, সেখান থেকে আমরা কি দেখছি? 1 মোল H2SO4 2 মোল KOH এর সাথে রিয়াকশন করছে। এই যে রিয়াকশনটা একটা ব্যালেন্স ইকুয়েশন থেকেই তো আমরা যা বলি যে কত
পরিমাণ কত পরিমাণের সাথে রিয়াকশন করছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, ফ্রম দিস স্টয়কিওমেট্রি 1 mole of H2SO4 reacts with 2 moles of KOH। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, moles of KOH needed to react with 0.02 mole of H2SO4, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কেন, তার কারণ দেখো H2SO4 আমরা মোল পেয়েছি 0.02 মোল, 0.02 মোল, আর KOH পেয়েছি 0.3 মোল, 0.03 মোল। ঠিক আছে, 0.03 মোল হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, দেখো মোলস অফ KOH, moles of KOH needed to react with 0.02 mole of H2SO4, H2SO4। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো 0.2 মোল, 0.2 মোল H2SO4 2 মোল KOH। ঠিক আছে, 0.2 মোল H2SO4 কার সাথে রিয়াক্ট করবে, তাহলে 2 মোল KOH এর সাথে, তাহলে এটা হয়ে যাবে 0.04 মোল KOH। দেখো তাহলে এখানে কি করলাম, ঐকিক নিয়ম জাস্ট, moles of KOH needed to react with 0.2 mol H2SO4 আমরা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, এবার আমরা এখানে দেখেছি যে 2 মোল KOH এর সাথে H2SO4 1 মোল রিয়াকশন করছে, তাহলে 1 মোল কি করছে, H2SO4 2 মোল KOH এর সাথে রিয়াকশন করছে, তাহলে 0.2 মোল কতর সাথে করবে, 2 ইন্টু 0.2। ঠিক আছে, 0.2 মোল তাহলে কতর সাথে করবে, 0.02 মোল, 0.04 মোল KOH এর সাথে রিয়াকশন করবে। তাহলে দেখো এখানে আমাদের কাছে কি আছে, অনলি 0.3 মোল KOH আছে, 0.3 মোল KOH আছে, তাহলে KOH টা এখানে কি, লিমিটিং রিয়েজেন্ট। দেখো ভালো করে, তাহলে এখানে আমরা যেটা পেলাম আলটিমেটলি KOH এটা কি, একটা লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, 0 KOH টা এখানে হয়ে যাবে একটা লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, ভালো করে বোঝো, তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, কিউ ইকুয়াল টু, ঠিক আছে, যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, অঙ্কটা আমাদের কি ছিল, ভ্যালু অফ হিট ইভলভ, ভ্যালু অফ হিট ইভলভ, তাহলে কিউ ইকুয়াল টু এখানে হবে KOH, KOH এর যে মোল সেটা ইন্টু ডেল এইচ নিউট্রালাইজেশন, তাহলে রিয়াকশনটা হচ্ছে 0.03 ইন্টু 57.1 কিলো জুল পার মোল। এবার এখানে মোল ছিল, মোল মোল কেটে যাবে, দিয়ে হয়ে যাচ্ছে 1.713 কিলো জুল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো এর পরেরটা দেখো, বলছে ফাইন্ড ডেল আর এইচ ফর দ্য রিয়াকশন, এটা কি, হিট অফ রিয়াকশন, এটা হচ্ছে হিট অফ রিয়াকশন ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এবার আমাকে এখানে কতগুলো দেখো ডেটা প্রোভাইড করা আছে, ডেটা প্রোভাইড করা হচ্ছে, হিট অফ ফরমেশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড, CO2, CO, Zn এদের হিট অফ ফরমেশন গুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে কিভাবে ক্যালকুলেশন হবে,
দেখো, the standard enthalpy of reaction, the standard enthalpy of reaction, এটা কিভাবে পাবো? দেখো, ডেল এইচ জিরো আগের দিন দেখিয়েছি, ইকুয়াল টু কি হবে, সামেশন অফ ডেল এইচ জিরো এফ অফ প্রোডাক্টস। ঠিক আছে, এই প্রোডাক্টস গুলোর যে হিট অফ ফরমেশন এক একটা প্রোডাক্টের, সেটা সামেশন মানে সেটা যোগ মাইনাস হিট অফ ফরমেশন অফ রিয়াক্ট্যান্টস। ঠিক আছে, এই ফর্মুলা আমাদের কাজে লাগাতে হবে। ওকে, এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কি, স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন of an element in its standard state is 0. Standard enthalpy of formation of an element in its standard state is 0. ওকে, তাহলে এই দুটো ধরে আমাদের এবার এগোতে হবে। দেখো, তাহলে আমরা প্রোডাক্টের প্রথমে ক্যালকুলেশন করে নিই। প্রোডাক্ট মানে জিঙ্ক আর কার্বন ডাইঅক্সাইডকে ধরবো, এটা অবশ্যই গ্যাসিয়াস ফর্মে আছে। ঠিক আছে, দেখো, তাহলে এরপর নেক্সট যেটা করবো আমরা, ডেল এইচ অফ ফরমেশন মানে এনথালপি অফ ফরমেশন ডেল এইচ জিরো এফ অফ প্রোডাক্টস, এটা প্রথমে ক্যালকুলেশন করব। কি হবে, দেখো, ডেল এফ এইচ জিরো অফ জিঙ্ক, যেটা কিসে আছে, সলিড ফর্মে আছে, সলিড। ঠিক আছে, প্লাস ডেল এফ এইচ জিরো, এটা কি, সিও টু, গ্যাসিয়াস ফর্মে আছে। ঠিক আছে, এবার দেখো, যেটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, এই যে দেখো, সলিড ফর্মে, ঠিক আছে, জিঙ্কের, এটা কি হবে, 0 হবে। এবার কার্বন ডাই অক্সাইড সলিড স্টেটে যখন থাকে সেটা 0 হয়। কার্বন ডাই অক্সাইডে দেখো কত, -390 কিলো জুল পার মোল। ঠিক আছে, এটা আছে। তাহলে এখানে কি পাবো, -390 কিলো জুল পার মোল। ওকে, এবার দেখো, এবার নেক্সট করবো রিয়াক্ট্যান্টের। ঠিক আছে, এবার নেক্সট করবো রিয়াক্ট্যান্টের, কি, ডেল এইচ জিরো অফ ফরমেশন প্রোডাক্টস equal to del F H0 ZNO plus del F H0 CO। ওকে, দেখো, তাহলে এখানে এবার কি পাবো, জিঙ্ক অক্সাইড আর সিও, এখানে দুটো দেওয়া আছে, জিঙ্ক অক্সাইড আর সিও, এই দুটোর ভ্যালু পাবো, দেওয়াই আছে এখানে জিঙ্ক অক্সাইড আর সিও। চলো, তাহলে এটা হবে -350 -110। দেখো, এখানে তাহলে কত পাচ্ছি, 460 কিলো জুল পার মোল। ওকে, এবার আমরা হিট অফ রিয়াকশন বা এনথালপি অফ রিয়াকশনটা ইজিলি পেয়ে যাব, ওভারঅল রিয়াকশনটার। দেখো, ডেল এইচ জিরো আর ইকুয়াল টু, তাহলে -390 -460 কিলো জুল পার মোল ইকুয়াল টু কি হবে, +70। দেখো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +70 কিলো জুল পার মোল। ওকে, দেখো, আমি ধীরে ধীরে পুরো জিনিসটা বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রবলেমটা দেখো কি বলছে। দেখো, এটাও সেম টাইপের, এখানে হিট অফ ফরমেশন দিয়ে দেওয়া আছে, হিট অফ ফরমেশন দিয়ে দেওয়া আছে কার কার, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, H2O, এগুলো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এবার বলছে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ ফর দ্য রিয়াকশন, এই রিয়াকশনটার স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ
আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো তাহলে আমরা ঠিক আগের যে অঙ্কটা করেছি ওইভাবেই কিন্তু আমরা এটা করব। সেই জন্য আমি আর বেশি কিছু এখানে লিখছি না, এখানে যা যা লিখেছি সেটাই এখানে কাজে লাগবে। স্ট্যান্ডার্ড এনথালপি অফ রিয়াকশন ইকুয়াল টু কি হবে, স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, এটা হবে। তো চলো তাহলে এটাই আমরা সেম ভাবে করে দিই অঙ্কটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে del H0 রিয়াকশনটা, ঠিক আছে, এনথালপি চেঞ্জ অফ দ্য রিয়াকশন কি হবে। দেখো প্রথমে আমরা যেটা নেব প্রোডাক্টসের গুলো, তাহলে এই যে সিও আর H2O কনসিডার করব। দেখো সিওর জন্য কি আছে, -110.5। H2ওর জন্য কি আছে, H2ওর জন্য আছে -241.8, তাহলে -241.8। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি প্লাস, তারপর এটা মাইনাস লেখার কথা এইভাবে মাইনাস। এবার কি হবে, রিয়াক্ট্যান্টের কি হচ্ছে, দেখো -393.5। ওকে, আর H2 গ্যাসিয়াস ফর্মে আছে, H2 স্ট্যান্ডার্ড স্টেটে আছে, তাহলে এটার কি হবে, জিরো জিরো হবে, +0। তাহলে নেক্সট স্টেপ হবে -352.3 প্লাস 393.5, এখানে পেয়ে যাব 41.2, 41.2 পেয়ে যাব। ঠিক আছে, দেখো প্লাস মাইনাস দুটোই আছে, অপশন দেখেছো প্লাস মাইনাস দুটোই আছে, অপশন বি হবে। ওকে, খুব ভালো করে এগুলো কিন্তু খেয়াল রেখে করতে হবে। চলো পরের কোয়েশ্চেন দেখো। দেখো বলেছে কনসিডার দ্য ফলোইং ডেটা, এখানে কি কি দেওয়া আছে, হিট অফ ফরমেশন অফ CO2, হিট অফ ফরমেশন অফ H2O, হিট অফ কম্বাসন অফ বেনজিন। কম্বাসন, হিট অফ কম্বাসন বলতে, হিট অফ কম্বাসন আমরা কাকে বলি, বলো কোনো আইডিয়া আছে। হিট অফ কম্বাসন আমরা কাকে বলি, ইট ইজ দ্য এনার্জি চেঞ্জ when 1 mole of a substance is completely burnt in presence of oxygen। ঠিক আছে, 1 mole সাবস্টেন্স কি হয়, কমপ্লিটলি বার্ন করে ইন প্রেজেন্স অফ অক্সিজেন। দেখো বোঝা গেছে জিনিসটা। ঠিক আছে, তাহলে এখানে হিট অফ ফরমেশন অফ বেনজিন ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, হিট অফ ফরমেশন অফ বেনজিন ক্যালকুলেশন করতে হবে। ওকে, দেখো এখানে এটার জন্য আমাদের কি করতে হবে, রিয়াকশনটা লিখতে হবে। বেনজিনের ফরমেশনের বা বেনজিনের যে এখানে আমাকে হিট অফ কম্বাসন অফ বেনজিন দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমার সবচেয়ে বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে বেনজিনের যে কম্বাসন রিয়াকশন সেটা আমি প্রথমে লিখে নেব, C6H6 প্লাস O2 ইকুয়াল টু 6CO2 প্লাস 3H2O। ঠিক আছে, দেখো তাহলে এখানে C6H6, তারপর এখানে 15/2 করলে আমার ইকুয়েশনটা ব্যালেন্স হচ্ছে। এখানে হিট অফ কম্বাসন দেওয়া আছে ΔH ইকুয়াল টু -3267 কিলো জুল পার মোল। ওকে, দেখো এই অবধি আশা করি ক্লিয়ার। এবার আমরা কি করব, এই যে হিট অফ কম্বাসন পেলাম, হিট অফ কম্বাসন, ঠিক আছে, হিট অফ কম্বাসন পেয়েছি, তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো ΔHc, হিট অফ কম্বাসন ΔH0 ΔHc ইকুয়াল টু কি হবে, এই যে দেখো হিট অফ ফরমেশন অফ CO2,
হিট অফ ফরমেশন অফ CO2, ঠিক আছে, তাহলে 6 ইন্টু 6টা CO2 আছে, 6টা CO2 আছে, তাহলে 6 ইন্টু -393.5। দেখো এগুলো তো সব 1 মোলের জন্য দেওয়া আছে, 6-এর জন্য 6 দিয়ে গুণ করলাম, প্লাস 3 ইন্টু হিট অফ ফরমেশন অফ H2O, হিট অফ ফরমেশন অফ H2O, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে 286 কিলোজুল পার মোল, 286 কিলোজুল পার মোল। এবার দেখো এটাকে আমরা যখন সলভ করব, এক্ষেত্রে আমরা এই যে ডেল এইচ সি, এটার জায়গায় কি বসাবো, 3267 বসাবো, তাই না, 3267 বসাবো। দেখো ভালো করে, ঠিক আছে, এখানে কি করব এটা, এবার মাইনাস ডেল এইচ এফ অফ C6H6, ওকে, চলো দেখো তাহলে এখানে হবে কি, এটা ক্যালকুলেশন করো, ডেল এইচ এফ C6H6 ইকুয়াল টু, আচ্ছা এটা এখানে মাইনাস হবে, মাইনাস এই যে ডেল এইচ সি এর জায়গায় কি বসাবো, 3267, ঠিক আছে, তাহলে 3267, আমি এগুলোকে এইদিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে, এগুলোকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে আমার কি হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড ক্যালকুলেশনটা করে নিই, ক্যালকুলেশনটা একটু গোলমেলে হয়ে গেছে। C6H6টা এখানে এইদিকে আছে, এদিকে নিয়ে এলাম প্লাস হলো, ঠিক আছে, এদিকে নিয়ে এলাম, এটা প্লাস হলো, এটা থাকবে মাইনাস, ওকে, দেখো 393.5 ইন্টু 6 ইকুয়াল টু হবে 2361 মাইনাস 286 ইন্টু 3, এটা হয়ে যাবে 858। আচ্ছা এটা তো এত হওয়ার কথা নয়, 858, আর এটা হবে 1 সেকেন্ড দাঁড়াও, 393.5 ইন্টু 6, আচ্ছা 2361ই হচ্ছে, চলো তাহলে এবার এখানে মাইনাস করব, 3219, ঠিক আছে, এবার এটা থেকে মাইনাস 3267, দেখো 48 বেরোলো, এখানে বেরিয়ে যাবে 48 কিলোজুল পার মোল। দেখো কি করলাম তাহলে বুঝতে পেরেছো, এখানে এই ইকুয়েশনটা থেকে কি করেছি, হিট অফ কম্বাসশনটা কিভাবে ক্যালকুলেশন করব, প্রোডাক্টগুলোর প্রথমে ধরে নিয়েছি প্রোডাক্টগুলোর হিট অফ ফরমেশন, সেখান থেকে মাইনাস করেছি বেনজিন, ঠিক আছে, সেখান থেকে মাইনাস করেছি বেনজিনের যে ফরমেশন, ঠিক আছে, সেখান থেকে মাইনাস করছি বেনজিনের ফরমেশনটা। এবার এটা তো ওভারঅল একটা হিট অফ কম্বাসশন, তাই না, ওভারঅল রিয়াকশনটা এটা হচ্ছে হিট অফ কম্বাসশন, সেটা এখানে পেয়েছি 3267, কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হয়েছে হিট অফ ফরমেশন, তো সেই কারণে এখানে কি করেছি, এটা যেহেতু রিয়াক্ট্যান্ট এটা মাইনাস করেছি, মাইনাস ডেল এইচ এফ। দেখো তাহলে হিট অফ ফরমেশন অফ বেনজিন কি হবে, এটা আমরা কি পেয়েছি, হিট অফ ফরমেশন অফ বেনজিন, হিট অফ ফরমেশন ইন বেনজিন, সেটা হচ্ছে 48 কিলোজুল পার মোল। চলো পরের কোয়েশ্চেন দেখো, বলছে দ্য স্ট্যান্ডার্ড এনথালপিস অফ ফরমেশন অফ CO2 H2O and glucose at 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর, স্ট্যান্ডার্ড এনথালপিস অফ ফরমেশন কি কি দিয়েছে, দেখো স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ CO2 গ্যাসিয়াস ফর্মে, এটা দিয়েছে -400
কিলোজুল পার মোল। ঠিক আছে, এরপর দিয়েছে H2O, del H0F H2O, এটা কি আছে, লিকুইড ফর্মে আছে, এটা বলছে -300 কিলোজুল পার মোল। ওকে, গ্লুকোজের জন্য কি দিয়েছে দেখো, গ্লুকোজ del H0F C6H12O6, ঠিক আছে, এটা কি আছে, সলিড ফর্মে, এটা -1300 কিলোজুল পার মোল। ওকে, এবার বলছে দ্য স্ট্যান্ডার্ড এনথালপি অফ কম্বাসশন পার গ্রাম অফ গ্লুকোজ। দেখো, স্ট্যান্ডার্ড এনথালপি অফ কম্বাসশন পার গ্রাম অফ গ্লুকোজ, তাহলে অক্সিজেন দিয়ে বার্ন করতে হবে কাকে, গ্লুকোজকে। ঠিক আছে, গ্লুকোজকে অক্সিজেন দিয়ে বার্ন করতে হবে। দেখো আরেকবার দেখে নাও কোয়েশ্চেনটা, এনথালপি অফ ফরমেশন দেওয়া আছে CO2H2O গ্লুকোজের। এবার এখান থেকে স্ট্যান্ডার্ড এনথালপি অফ কম্বাসশন ক্যালকুলেশন করতে হবে ফর 1 গ্রাম, মানে আগের যে কোয়েশ্চেনটা ছিল তার জাস্ট এটা অপোজিট দেওয়া আছে। এবার রিয়াকশনটা দেখো আমাদের একটা কনসিডার করতে হবে, C6H12O6, এটা কি আছে, সলিড ফর্মে, +6O2, এটা কিসে আছে, গ্যাসিয়াস ফর্মে, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে 6CO2 গ্যাসিয়াস প্লাস 6H2O লিকুইড। ঠিক আছে, এই ফর্মে আছে, এইটা হলো আমাদের রিয়াকশন। ঠিক আছে, দেখো তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে del H0 অফ কম্বাসশন ইকুয়াল টু কি হবে, 6 ইন্টু CO2 টা ছিল -400, ঠিক আছে, প্লাস 6 ইন্টু H2O টা ছিল -300। এবার মাইনাস কার করব, এই যে গ্লুকোজেরটা, গ্লুকোজেরটা হবে -1300। ঠিক আছে, সাইনগুলো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, এদিক ওদিক হলেই কিন্তু ভুল হয়ে যাবে। এবার দেখো নেক্সট আসছি, তাহলে -2400 -1800, ঠিক আছে, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে কি 1300, ঠিক আছে, 1300। চলো এবার এখানে মাইনাস হবে -2900 কিলো জুল। ওকে, তাহলে দেখো পার গ্রাম, এটা কিসের জন্য আমরা পেলাম, 1 মোলের জন্য, 1 মোলের জন্য পেয়েছি, কিন্তু ভালো করে দেখবে এটা আমরা 1 মোলের জন্য পেয়েছি। তাহলে গ্লুকোজের মলিকুলার ওয়েট কত, অফ গ্লুকোজ কত হয়, নিশ্চয়ই জানো 180, এটার আলাদা করে ক্যালকুলেশন করছি না। তাহলে পার গ্রাম কি হবে, পার গ্রাম ভ্যালুটা কত পাবো, -2900 বাই 180 কিলো জুল পার গ্রাম। ঠিক আছে, চলো ক্যালকুলেশন করে নিই। (16.11 কিলোজুল পার গ্রাম), 16.11 কিলোজুল পার গ্রাম। ওকে, চলো দেখো এর পরের কোয়েশ্চেনটা দেখো, দ্য স্ট্যান্ডার্ড রিয়াকশন গিভস এনার্জি ফর এ কেমিক্যাল রিয়াকশন at an absolute temperature. The standard reaction gives energy for a chemical reaction দেখো, the standard reaction gives energy for a chemical reaction at an absolute temperature T is given by, এই ইকুয়েশনটা দিয়ে বোঝানো হচ্ছে del G0 equal to A minus BT where A and B are non-zero constant। ঠিক আছে, which of the following is true about this reaction, কোনটা ট্রু হবে, দেখো এখানে দেওয়া আছে del G
জিরো ইকুয়াল টু এ মাইনাস বিটি। ওকে, এবার যেরকম আমরা থার্মোডাইনামিক্সের প্রবলেমগুলো করেছিলাম সেইভাবে সলভ করব। আমরা কি জানি, ডেল জে ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, টি ডেল এস। ঠিক আছে, তাহলে দেখো ডেল এইচ কে আমরা এর সাথে কম্পেয়ার করতে পারি, তাই না? আর ডেল এইচ কে আমরা কম্পেয়ার করতে পারি কার সাথে, বি এর সাথে, বি এর সাথে কম্পেয়ার করতে পারি। ওকে, তাহলে এখানে কম্পেয়ার করলে এইভাবে দেখো, যখন এই যে কন্ডিশনগুলোকে দেখো, কন্ডিশনগুলো প্রথমে